Hello students, welcome to another video from Last Marker. আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাস সাবজেক্টের এমসিকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা আজকে প্রথম অধ্যায় দেখে নেব অতীত স্মরণ। এই অতীত স্মরণ চ্যাপ্টার থেকে কি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সো 1 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন, এটা হচ্ছে দেখো ডডওয়েল, অপশন সিতে আছে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, দেখে নাও হোয়াট ইজ হিস্ট্রি, এর লেখক হলেন E.H. কার। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে 3 নম্বর, ইতিহাসমালা রচনা করেছিলেন উইলিয়াম কেরি, অপশন সিতে আছে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 4, জাদুঘরের প্রথম উৎপত্তি হয় গ্রিসে, অপশন ডিতে আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও কোশ্চেন নাম্বার 5, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন হোমার, অপশন বিতে আছে। কোশ্চেন নাম্বার 6 দেখে নেব, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন জেমস মিল, অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন 7 নম্বরে, ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা, অপশন সিতে আছে। এরপরে চলে যাব দেখো পরের স্লাইডে 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও, সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? না, এটি হচ্ছে দেখো ক্লোচের উক্তি, অপশন এতে আছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। তার জন্য একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে লাস্ট মার্কার, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কগুলোতে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে জয়েন করে নাও এবং পিডিএফগুলো প্রত্যেকটা ভিডিওর কালেক্ট করো একদম বিনামূল্যে, বিনা পয়সাতে। সো এরপরে চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 10। সো স্মৃতিকথা হলো, এটা হচ্ছে দেখো একটা মৌখিক উপাদান, অপশন সিতে আছে। নেক্সট রয়েছে, একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো, এটা হচ্ছে দেখো এন নিগালডি নান্না, অপশন এতে আছে। পরের কোশ্চেন চলে যাব দেখো, জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত, এটা হচ্ছে দেখো লন্ডনে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে 13 নম্বর কোশ্চেন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ভিনসেন্ট স্মিথ, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখে নাও 14 নম্বর কোশ্চেনটা, অলবেরুনির লেখা গ্রন্থটির নাম হচ্ছে তহকক ই হিন্দ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের কোশ্চেন চলে যাব দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি কার? এটি হচ্ছে দেখো ভলতেয়ারের উক্তি, অপশন ডিতে আছে। এরপরে চলে যাব দেখো নেক্সট স্লাইডে কোশ্চেন নাম্বার 17, পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয় দেখো পুরাণ তত্ত্ব, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখে নাও 18 নম্বর কোশ্চেনটা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি স্মৃতিকথা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাব দেখো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 20 নম্বর কোশ্চেনটা দেখে নেব, ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো দ্য ইন্ডিয়ান মিউজিয়াম, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে দেখো হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, গ্রন্থটির রচনা করেন এটি হচ্ছে জেমস মিল, অপশন বিতে আছে। নেক্সট আছে তহকক ই হিন্দ, সরি এটা হবে না, প্রশ্ন একটু ভুল হয়ে গেছে, দেখো লুভর মিউজিয়াম এটি অবস্থিত হচ্ছে দেখো প্যারিসে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 23 নম্বর কোশ্চেন, ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখে নাও কোন লোককথার মূল চরিত্র হচ্ছে মানুষ? এটা হচ্ছে দেখো লিজেন্ড বা কিংবদন্তি, অপশন সিতে আছে। এরপরে চলে যাব আমরা পরের স্লাইডে 25 নম্বর কোশ্চেনটা দেখে নেব। তো তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন ভিডিওগুলো হয় তাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন, প্রপার ডিসকাশন, তার সাথে সাথে সেগুলোর সাজেশনমূলক আলোচনা, সমস্ত ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে। সো অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলো দেখে নিতে পারবে, এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং সেই নোটিফিকেশন থেকে ক্লিক করে তোমরা ডিরেক্টলি ভিডিওটা দেখে নিতে পারবে। সো এরপরে চলো দেখে নিই, দেখো 25 নম্বর কোশ্চেনটা আছে, গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল হারকিউলিস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সো এই গেল তোমাদের কিন্তু অতীত স্মরণ চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো, খুবই ভাইটাল এমসিকিউ, 25টা যে এমসিকিউ দিয়েছি এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভালোভাবে তোমরা প্রিপেয়ার করো, এবং বললামই এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো পেজকে তোমরা অবশ্যই ফলো করে রাখো। এবং এছাড়াও বলে রাখি, আমাদের যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত যুক্ত হওনি আমাদের চ্যানেলে, খুব সহজেই তাড়াতাড়ি জয়েন করে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।